মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, ভোলা ও লক্ষ্মীপুর জেলার একটি নদী। দেখতে পাচ্ছেন কতগুলো জেলার সমন্বয়ে কিন্তু এই নদীটি গঠিত, এতই বড়। এর দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড় প্রস্থ 3400 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পূর্বাঞ্চলে নদী নম্বর 17 হিসেবে মেঘনাকে চিহ্নিত করেছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পূর্বাঞ্চলে কত নম্বর হিসেবে মেঘনাকে চিহ্নিত করেছে, আপনারা সহজে উত্তর দিয়ে দিবেন 17 নম্বর হিসেবে। ক্লডিয়াস টলেমি নামে একজন ভূগোলবিদের লেখা জিওগ্রাফিয়া নামে বইয়ে গঙ্গার অন্যতম মুখের নাম দিয়েছিলেন মেঘা। মেঘা শব্দটি থেকেই মেঘনা শব্দের উদ্ভব হয়েছে বলে ঐতিহাসিক নিহারঞ্জন রায় অনুমান করেন। মেঘা এর বাংলা অর্থ হল বৃহৎ। মেঘনা চাঁদপুরের মোহনা থেকে শুরু করে সব থেকে বেশি খরস্রোতা হয়েছে এবং ভোলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 100 কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তার মানে মেঘনার যে পানি আছে সেটা কিন্তু ভোলা থেকে শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 100 কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। মেঘনা আসামের বরাক নদী, নাগা, মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা, কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরগঞ্জের কাছে কালনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনার নাম ধারণ করেছে। ভৈরব বাজার অতিক্রম করে পুরনো ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। মেঘনা তার দুই তীরের মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। বাংলা সাহিত্যের গানে কবিতায় নানাভাবে মেঘনা নদী এসেছে। কবি আহসান হাবিব তার বিখ্যাত কবিতায় মেঘনা পাড়ের ছেলেতে লিখেছিলেন, আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর মেয়ে, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে। কবি শামসুর রহমান তার প্রিয় স্বাধীনতা কবিতায় লিখেছেন, মেঘনা নদী দেব পারি কলাওয়ালা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। মেঘনা শাখা নদীগুলোর মধ্যে রয়েছে মনু, তিতাস, গোমতী, বাউলাই।